এটা আমাদের অ্যাপের হোম পেজ। আপনি আমাদের অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন? আমাদের অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন বা প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন। আমাদের অ্যাপের নাম স্মার্টল্যান্ড। আপনি প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোর মোবাইল থেকে, ওখানে স্মার্টল্যান্ড লিখে সার্চ করবেন, দেখবেন আমাদের অ্যাপটি পাবেন। এখানে আপনি আমাদের লোগোটা দেখবেন এবং আমাদের অ্যাপের ইন্টারফেসের কিছু ছবি দেখতে পাবেন। যদি আপনারা প্লে স্টোরে খুঁজে না পান তাহলে এই যে লিঙ্কটা দেখেন com.smartland.app, এই লিঙ্কটা দিয়েও ডাউনলোড করতে পারবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাকে এই লিঙ্কটা পাঠিয়ে দেবো। তাহলে আপনি মোবাইলে সুন্দরভাবে ইনস্টল করে নিতে পারবেন। তো মোবাইলে ইনস্টল করার পরে কিভাবে অ্যাকাউন্ট বানাবেন, কিভাবে কাজ করবেন সেটা এবার দেখাচ্ছি। এটা আমাদের অ্যাপের হোম পেজ। তো এখানে লগ ইন পেজ বলা যায় এটাকে। এখানে আপনার ইমেল আইডি, পাসওয়ার্ড এগুলো দিয়ে সাইন ইন করলে আপনি আমাদের টুলসগুলো ব্যবহার করতে পারবেন। তো এখানে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইনের পূর্বে যাদের অ্যাকাউন্ট থাকবে না, আপনারা প্রথমেই ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টটা বানাবেন। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে দেখবেন একটা ইউজার রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। সেখানে আপনাকে এইখানে সঠিক তথ্য দিয়ে জিনিসটা ফিল আপ করতে হবে। তো সিলেক্ট কান্ট্রি, এখানে যদি ইন্ডিয়া থেকে হন ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপরে আপনার স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম, ব্লক নেম এগুলো লিখবেন। এরপর এখানে আপনার ফুল নেম লিখবেন, পুরো নাম। এখানে আপনার প্রফেশন লিখবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস লিখবেন। ইমেল অ্যাড্রেস যেটা দেবেন সঠিকটা দিতে হবে, কারণ পাসওয়ার্ড রিসেটের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস লাগবে। আর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। ধরুন আমি যদি একটা টেস্টের জন্য দিই, এখানে গেট ওটিপি ক্লিক করবেন। গেট ওটিপি ক্লিক করলেই আপনার দেখবেন হোয়াটসঅ্যাপে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে আপনাকে পুট করে ভেরিফাইটা করে দিতে হবে। এই ভেরিফাই করার হলে নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি, এই স্টেপটা যদি না করেন আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপরে এখানে ইমেল আইডি লিখবেন, এখানে পাসওয়ার্ড, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে লগ ইন করার জন্য এই পাসওয়ার্ডটা আপনাকে ব্যবহার করতে হবে আর এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে। তো এই পাসওয়ার্ডটি মিনিমাম 6টা সংখ্যার দিতেই হবে। 6টা সংখ্যার কম দিলে রেজিস্ট্রেশনটা ঠিকঠাক হবে না। 6টা সংখ্যা মিনিমাম দিতে হবে। দেওয়ার পরে রেজিস্টার নাওতে ক্লিক করবেন। রেজিস্টার নাওতে ক্লিক করার পরে এই যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন রিকোয়েস্টটা আমাদের অ্যাডমিন প্যানেলে আসবে। সেখানে আপনার সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগতে পারে, তার মধ্যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। যখনই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে আপনার কাছে হোয়াটসঅ্যাপে একটা আমাদের তরফ থেকে মেসেজ যাবে। তো ওই মেসেজটা যাওয়ার পরেই আপনি এই যে লগ ইন পেজে আসবেন, অ্যাপের হোম পেজটায়। এখানে এসে আপনার ওই ইমেল আইডি যেটা আপনি রেজিস্টারের সময় দিয়েছেন আর পাসওয়ার্ড যেটা ওই 6 সংখ্যার পাসওয়ার্ড যেটা দিয়েছেন ওটা লিখে সাইন ইন করবেন। তো সাইন ইন করার সাথে সাথে অ্যাপের ড্যাশবোর্ডটা কেমন হবে দেখাচ্ছি। যখন আপনি অ্যাপের মধ্যে লগ ইন করবেন তখন এই রকম একটা ইন্টারফেস আসবে। এটা কম্পিউটারের জন্য এত বড় আসছে, আপনার ক্ষেত্রে এক একটা লাইনে একটা করে অ্যাপ দেখাবে মোবাইলের বলে। আর এর উপরে হচ্ছে আপনার কারেন্ট প্ল্যান লেখা থাকবে। তো কারেন্ট প্ল্যান কি আছে না, আমরা যেহেতু অ্যাপটা নতুন এনেছি সেহেতু এখানে আপনার 31/7/2026 অবধি আমাদের সমস্ত টুলস আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এইখানে দেখবেন প্রত্যেকটা অ্যাপের নিচে ফিডব্যাক আছে আর টিউটোরিয়াল আছে। ধরুন আপনার কোনো অ্যাপের কাজ বুঝতে কিছু অসুবিধা হচ্ছে, আপনি এই টিউটোরিয়ালটা দেখবেন। যখনই টিউটোরিয়ালে মারবেন দেখবেন একটা টিউটোরিয়াল ভিডিও ওপেন হবে, সেটাকে প্লে করলে আপনি ওই অ্যাপটার সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিওটা দেখে নিতে পারবেন। প্রত্যেকটা অ্যাপের সাথেই টিউটোরিয়াল দেওয়া আছে, এগুলো আপনারা দেখলেই ওই অ্যাপের কি কি কাজ হবে একটা আইডিয়া করে নিতে পারবেন। এখানে আপনার ফিডব্যাক বাটন আছে। ধরুন ওই অ্যাপটা সম্পর্কে আপনার হয়তো কিছু সমস্যা হচ্ছে, তখন আপনি ফিডব্যাকে লিখে পাঠাবেন, আমরা সময় করে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তো এইখানে হচ্ছে আপনার সমস্ত অ্যাপের টিউটোরিয়ালগুলো আপনি পেয়ে যাবেন। আরও কিছু নতুন অ্যাপ আসছে, এখানে যত রকমের অ্যাপ আছে এর বাইরেও আরও কিছু এই অ্যাপগুলোও আগামী দিনে আরও আপডেট করার কাজ চলছে এবং আরও নতুন 2টো অ্যাপ আসবে। যেখানে হচ্ছে আমরা একটা অ্যাপ আনবো সার্ভেয়ার প্যাড বলে, মানে যেটা আপনারা নকশা দেন
সেই নকশাটা কি করে সহজেই আপনি কম্পিউটারাইজ নকশা বানিয়ে দিবেন। আপনার ধরুন কাছে একটা নকশা আছে, সেই পোর্শনটাকে কপি করে একটা জায়গায় বসিয়ে দিবেন, আপনার কাছে পিডিএফ ফাইল রেডি হয়ে যাবে। বা আপনি হয়তো হাতে স্কেচ ম্যাপ আঁকছেন, সেই হাতে স্কেচ ম্যাপটাকে আপনি আপলোড করে লাইনগুলোকে টেনে দিলেই কম্পিউটারাইজড ম্যাপ তৈরি হয়ে যাবে। সেই অ্যাপটা 1-2 সপ্তাহের মধ্যে এসে যাবে। তো এই হচ্ছে আমাদের অ্যাপের টিউটোরিয়াল ভিডিও। এইবার হচ্ছে আপনি এই অ্যাপটা যেমন মোবাইলে ব্যবহার করতে পারবেন, সেরকম আপনি এই অ্যাপটা কম্পিউটারেও ব্যবহার করতে পারবেন। মোবাইলের পাশাপাশি কম্পিউটার আপনি আপনার লগ ইন আইডি থেকে দুটো ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এখনো পর্যন্ত মার্কেটে এরকম অ্যাপ নাই যে আপনি একটা আইডি পাসওয়ার্ড দিয়ে দুটো ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এবং মনে রাখবেন যে আপনি আইডি পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না, কারণ দুটোর বেশি 3টা ডিভাইসে কিন্তু লগ ইন হবেন। তো এইবার আমি দেখাই আপনি কম্পিউটারে কিভাবে ব্যবহার করবেন। কম্পিউটারে ব্যবহার করতে গেলে আপনাকে আমাদের ওয়েবসাইট লিখতে হবে smartapps.ssrkdigital.com। যারা জানেন কম্পিউটার ব্রাউজারে ইন্টারনেট কানেকশান করে আপনি এখানে যাবেন, গেলে এখানে দেখবেন আপনার লগ আউট করে দিলে দেখাচ্ছি আপনাদের। এখানে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ। তো এখানে আপনি লগ ইন পেজ পাবেন। এই লগ ইন এখানেও অ্যাপগুলো থাকবে, কিন্তু আপনি এখানে লগ ইন না করে ব্যবহার করতে পারবেন না। এই লগ ইন পেজে যাবেন, লগ ইনে গেলে সেম পেজ, আবার আপনি আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলে আমাদের ড্যাশবোর্ড ওপেন হবে। ওখান থেকে আপনি সমস্ত টুলস কম্পিউটারেও ব্যবহার করতে পারবেন। মোবাইলে স্ক্রিনটা ছোট থাকবে, কম্পিউটারের স্ক্রিনটা অনেক বড় থাকবে। ফিল্ডে থাকলে আপনি মোবাইল থেকেও কাজ করতে পারবেন, বাড়িতে থাকলে কম্পিউটারেও যদি কোনো দরকার থাকে আপনি কম্পিউটারেও আমাদের অ্যাপগুলো অ্যাক্সেস করতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি আমাদের অ্যাপ সম্পর্কে কিভাবে অ্যাকাউন্ট বানাবেন, কিভাবে ব্যবহার করবেন একটা আইডিয়া পেলেন। টুলসের কাজ শেখার জন্য প্রত্যেকটা টুলসের যে টিউটোরিয়াল ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন। তো এই ভিডিও পর্যন্তই থাকলো, ধন্যবাদ।